তো আমার মামার বাড়িতে আমি জগদ্ধাত্রী পুজোয় চলে গেছি। আর আমার মামা দাদুরা যেহেতু জমিদার ছিল, তাই সেই জমিদারির আদলেই দেখো এত বড় দালান, ওইদিকে পুকুর ঘাট আছে ঠাকুরের। তারপর এইখানে পুজোতে খাওয়া দাওয়া হয়, এখানেই সমস্ত কিছু। এটা বেলতলা, এটা লক্ষ্মী জনার্দনের মন্দির, এবং ওইদিকে দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো সব হয়। প্রায় 350 বছরেরও বেশি পুরনো জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো। জগদ্ধাত্রী পুজোটা অত দিনের হবে না, দুর্গা পুজোটা প্রায় 350 বছরের পুরনো। এবং এই দেখো এখানে রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়ার, এবং এরিয়াটা এতটাই বড়। আসলে তখনকার দিনের সমস্ত জমিদারির ব্যাপার ছিল। তো দেখো কি বিশাল দালান, এবং ওইখানে পুজো হয়। দুর্গা পুজোতে আসতে পারিনি। এগুলো শিব মন্দির, 2টো শিব মন্দির এখানে আছে, বাকি 5টা বাইরের দিকে আছে। তো 7টা টোটাল শিব মন্দির আছে। আর এত বড় দালান। আর ওইখানে আগে সিংহ দরজা ছিল, কিন্তু এখন সিংহ দরজাটা ভেঙে গেছে। আর এগুলো বছর বছর রিপেয়ারিং হয়। তো ওইদিকে পুকুর ঘাট আছে ঠাকুরের। এবং দেখো এত বড় দালান, আসলে সবই জমিদারির ব্যাপার, তাই জন্যেই। এবং তখনও পুজোর আরতি শুরু হয়নি। আমাদের একই দিনে 4টে পুজোই হবে। জগদ্ধাত্রী পুজো একই দিনে, সপ্তমী, অষ্টমী, নবমী সবই একই দিনে হয়ে যায়। দুর্গা পুজোর মতো 4 দিন করে হয় না, একই দিনে সবটা হয়ে যায়। তো এই দেখো কি সুন্দর দালানের সামনে আলপনা দেওয়া হয়েছে, এবং মা আছে। পুরোহিত মশাই চলে এসেছেন। পুরোহিত মশাই পুজো কটা দিন এখানেই থাকেন, দুর্গা পুজোতেও এবং এখনও জগদ্ধাত্রী পুজোতেও। তো বাড়ির পুজোর মজাই আলাদা।